আজকের এই ভিডিওতে কিং অফ হামিং অর্থাৎ আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলতে চাচ্ছি, অর্থাৎ আমাদের জুবিন গার্গের কথা আমি বলতে চাচ্ছি। আমার একেবারে ক্লোজ তথা একজন ফিলোসফার, ওনার নামটি হলো ফ্রেডরিচ নিটসে। ফ্রেডরিচ নিটসে, কিং অফ হামিং আর ফ্রেডরিচ নিটসের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? জুবিন গার্গের এত ক্লোজ আর ফেভারিট একেবারে থাকা যদি একজন ফিলোসফার আসিল তাহলে একমাত্র উনি আসিল, ফ্রেডরিচ নিটসে আসিল। আর জুবিন গার্গ সবচেয়ে বেশি ভালোবাসিল আপনার ফ্রেডরিচ নিটসেকে। আর ফ্রেডরিচ নিটসের বেশিরভাগই আপনার কথা আপনার ফলো করছিল কে আমাদের কিং অফ হামিং লিজেন্ড জুবিন গার্গ। কি পর্যায়ের মানুষ আসিল ফ্রেডরিচ নিটসে, উনি এরকম একজন মানুষ আসিল মানে এই ওয়ার্ল্ডে, তার মানে প্রথম অবস্থায় ওনাকে স্বীকৃতি মানে দিচ্ছিল না। হ্যাঁ, প্রথম অবস্থায় উনি যে একজন বিখ্যাত যে ফিলোসফার, যে কেউ কিন্তু কল্পনা করতে পারছিল না, আর কেউ আপনার স্বীকৃতি দিছিল না যখন আপনার জীবিত আছিল। পরে যখন আপনার মরে গেছিল, মরে যাওয়ার পর আমাদের সর্বনাশ, আমরা কি বস্তু হারিয়ে ফেললাম? আমরা এমন একটি জীবকে হারিয়ে ফেললাম যে জীব কিন্তু আসলে একটি গড। হ্যাঁ, গড গিফট একটা আসিল, আর মানুষে কিন্তু স্বীকৃতি তার মানে মনে মনে দিছিল যে গড। এমন একজন ব্যক্তি তার মানে মরে যাওয়ার পরে হে মানুষের ফিল হয়েছে। সেরকমই মানে আপনার দেখা গিয়েছে আমাদের লিজেন্ড অর্থাৎ কিং অফ হামিং জুবিন গার্গ যখন আপনার জীবিত আছিল, জীবিত থাকা অবস্থা কেউ কিন্তু হে একটা মানে লেভেলে মানে ভাবতে পারছিল যে আমাদের মাঝে একটা কোনো গড অলরেডি আছে। মানে আসামে এমন একজন মানে মানুষ আছে যে মানুষটাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভিখারি হোক ধনী হোক সবাইকে একসাথে মানে একটা প্লেটে রেখা মানে খাইবার চাইছেন, একটা প্লেটে থেকে তার মানে চলবার চাইছি না, এরকম একটা মানে এনভারনমেন্ট মানে বানাবার চাইছি না। আর সেই ব্যক্তি রয়েছে আমাদের জুবিন গার্গ। আর এই ব্যক্তিরা যখন আপনারা চলে গেছে, চলে যাবার পর প্রত্যেকটা মানুষের ফিল হইতেছে যে আমরা বিরাট বড় কিছু মানে হারিয়ে ফেলছি। এই যে হীরা, এই হীরাটা 500 বছরও যদি চলে যায়, 500 বছরের ভিতরে আইব কিনা এটা অসম্ভব। 500 বছর জেনারেশন যদি জায়গা, তারপরও মানুষ যে এরকম একটি ডায়মন্ড যা পাইবো এটা অসম্ভব। নেক্সট যেরকম ডায়মন্ড আবার কিন্তু এটা ইম্পসিবল। সো এই কিং অফ হামিং মানে জুবিন গার্গ আর আপনার ফ্রেডরিচ নিটসে, এই দুজনের মাঝে অ্যাকচুয়ালি রিলেটিভ সম্পর্ক কি? তার মানে কদিন আগে আমি জুবিন গার্গের একটা ইন্টারভিউ দেখছিলাম। সেই ইন্টারভিউতে সে মানে বলছিল যে আমি একজন ফিলোসফার, আমি বহুত মানে পালা ভাই, তার মানে আমার ক্লোজ ফেভারিট। আর উনি জুবিন গার্গ যখন সেই ইন্টারভিউতে বলছিল যে ওনার নামটা হলো ফ্রেডরিচ নিটসে। আপনার যে ব্যক্তিরা ইন্টারভিউ নিচ্ছিল সেই ব্যক্তিরা অবাক হয়ে গেছে। তখন জুবিন গার্গে আপনার কুইল্লা যখন আপনার বলছিল যে এই ব্যক্তিটা, সে মানে অবাক হয়ে গেছে, সর্বনাশ, জুবিন গার্গ এমন একজন ফিলোসফার ফলো করে। আর এই ফিলোসফার মাইন্ডসেটটা যদি আপনি দেখেন গুগলে, আপনার মাথা পর্যন্ত আপনার মানে মানে হিলে যাবো, বুঝলেন? এরকম পর্যায়ে ফিলোসফার আছে। আর এই ফিলোসফার এই যে মানুষ যে আছে হিউম্যান বিং, এই হিউম্যান বিংই গড। আর এই পৃথিবীতে কোন ধরনের গড এগুলি আপনার সার্ভাইভ করে না। সার্ভাইভ একমাত্র মানুষই করে, আর মানুষই হচ্ছে গড। আর মানুষই এই গডকে মেরে লেছে, বুঝছেন? গডকে মারছে মানুষই, আর মানুষই আপনার এই গডকে বানাইছে। আর নেক্সট বার গড যে আইবো এটা কিন্তু অসম্ভব। আর এরকম একজন ফিলোসফার সবসময় তার মানে ভাবতো যে মানুষে এই পৃথিবীটা তার মানে বানাইছে, আর এই পৃথিবীটা সবকিছু কি মানুষের আন্ডারে আছে, মানুষের যে কোনো কাজও করতে পারে। ফ্রেডরিচ নিটসে সে একটা কথায় তার মানে কইছে যে পলিটিশিয়ান হয়েছে এক ধরনের এনিমি, অর্থাৎ এক ধরনের ভাইরাস। পলিটিশিয়ানে আপনার যেরকম মানে ডিভাইড করে পার্ট, এক সাইড করে দেয় টুলস, আর এক সাইড করে দেয় আপনার কি এনিমি। আর এই ফ্রেডরিচ নিটসে সবসময় আপনার একটা টার্গেট আসিল যে মানুষের মাইন্ডসেট যাতে একটা যাতে হয় যে আমরা এক ধরনের গড। আর এই ফ্রেডরিচ নিটসে আপনার সম্পর্ক আসিল আপনার আমাদের লিজেন্ড অর্থাৎ কিং অফ হামিং। কিং অফ হামিং এ কিন্তু বিরাট মানে ভালোবেসে সবসময় পড়ছিল। আর এই পর্যায়ে হলো কিন্তু করছিল আমাদের জুবিন গার্গকে। জুবিন গার্গের ভিতরে বেলেগ রকমের এক মানে পৃথিবী ঢুকে আছে। আমরা সচরাচর জানি যে কি জুবিন গার্গ একজন সিঙ্গার আছিল, এক রাইটার আছিল, প্রডিউসার আছিল, মানে ফিল্ম মেকিং করতো, অতটুকু আমরা কি জানি। কিন্তু অ্যাকচুয়ালি জুবিন গার্গের ভিতরে যে ধরনের আগুন, সাধারণ মানুষ ভাবতেই পারছে না যে অ্যাকচুয়ালি মানুষটা কিরকম আছিল। আর এই মানুষটার যে মাইন্ডসেট যে টোটাল কিন্তু ডিফারেন্ট আছিল। বিখ্যাত আপনার ফিলোসফার মতে, বিখ্যাত সাইকোলজির মতে এরকম মানুষ পাওয়াটা একদম রেয়ার, একদম কম।
মানে পৃথিবীর যে কোনো মানুষের সাথে পট করে মিনিটের ভিতরে মিশা এরকম মানুষ হওয়াটা একদম কম। সো আমরা এরকম একজন মানুষকে হারিয়ে ফেলছি। এরকম তার মানে চিন্তা আসিল যে এই পৃথিবীটা একটা, এই পৃথিবীটা তার মানে ডিভাইড হইতে পারে না। আর এই যে ধর্ম সর্ম যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, হ্যাঁ, এগুলি কোনো দিনও দুনিয়ারে কি ফলো করছে না। জুবিন গার্গের আপনার যেরকম আসিল নিজে যেটা মানে ব্রাহ্মণ যেটা আপনার আসিল লোক এটা সীতা একটা ফালা দিছে, ইয়ার আবার ব্রাহ্মণ সাবন মানুষই এগুলি ধর্ম সর্ম এগুলি এই কাট আউট অ্যাকচুয়ালি সেরকম পর্যায়ে আসলে। আর তার মাইন্ডসেটটা টোটালি কিন্তু বেলেগ আসিল। বড় বড় ফিলোসফার মতে, বড় বড় দার্শনিকের মতে মানে এই যে ধর্ম যেটা ধর্ম একমাত্র মানুষই বানাইছে। আর মানুষই কিন্তু যেগুলির ভিতরে মানে কাজ্যা ক্যাসকার ডিবেট আপনার এই পরিবেশে সৃষ্টি করছে। আর এটি কিন্তু সত্য, সত্যগুলি আপনার এই ওয়ার্ল্ডের মধ্যে ধর্ম আইছে। প্রত্যেকটা ধর্মের কিন্তু কনসেপ্ট কিন্তু বেলেগ বেলেগ মানে নাই। প্রত্যেকটা ধর্মের কিন্তু কনসেপ্ট একদম বেলেগ, গাইডলাইন বেলেগ, প্রত্যেকটা ধর্ম রুলসই বেলেগ। সো এই যে ধর্মের ভিতরে যে আপনার ডিভাইড করা, এটা করা হিটা করা, এগুলি কিন্তু যখন অলরেডি সে রিসার্চ করে যদি একটা মানুষ যদি ধর্মের ভিতরে যদি ঢুকে লাগা সেগুলো গেছে হয় ধর্ম সাপোর্ট করছেন, কিন্তু মানুষ হিসাবে কি হিসাবে চলতে হয়, মানুষ হিসাবে কি হিসেবে বাঁচতে হয়, আমরা মানুষ হিসাবে কি হিসেবে পরিচয় দিতে হয়, একসাথে একটা থালির মধ্যে বসে থেকে কি হিসাবে খাইতে হয়, সেখানে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক জৈন হোক যে কোনো ধর্মের এক থালিতে কি হিসাবে আনতে হয়। এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু সে অলরেডি কিন্তু রিসার্চ করে তৈরিছে। আর সেরকম পরিবেশে সৃষ্টি করবার জন্য সে দিন রাত চেষ্টা করে গেছে। আর এটাই হয়েছে আপনার রেজাল্টটা অলরেডি কিন্তু বাড়ি গেছে। যখন আপনার সেই ব্যক্তিরা চলে গেছে, অর্থাৎ জুবিন গার্গ যখন চলে গেছে, তখনই কিন্তু এই আসামের পরিবেশটা সেরকম হয়ে গেছে। যেটা তো তার মানে কিছুগুলি আপনার পলিটিশিয়ানরা কিছুগুলি আপনার বেলেগ মানুষের মানুষের ভাবতে পারে যে আপনার বিজেপি সরকারের ধরে, বিজেপি সরকারের ভয়ে, হিমন্ত বিশ্ব সরকারের ভয়ে মুসলিমরা কি হচ্ছে জুবিন গার্গের ফলোয়ার্স হয়ে গেছে। এটা কিন্তু অসম্ভব। আসামের প্রত্যেকটা মানুষের কিন্তু আপনি যদি বলেন যে যে কোনো ধর্মের মানুষের যদি বলেন যে তুমি কি জুবিন গার্গের একটা কি গান শুনছো কিনা, সে কিন্তু ওই দিবে জুবিন গার্গে আমি গান শুনছি, একটা না একটা হলে আমি গান শুনছি। 40,000 গান গাওয়ার ভিতরে একটা কি যেরকম কি ভারতের মানুষ যে জুবিন গার্গের গান না গোনা, যে কোনো ধর্মের হোক, মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যিনি হোক হচ্ছে না। আর ধর্মের মানুষ এগুলো সাপোর্ট করছিল জুবিন গার্গকে। এটা কিন্তু রিয়ালিটি, ডেট ইজ দ্য রিয়ালিটি। এর মধ্যে আপনার কিছু পলিটিশিয়ানের কিছু আপনার অন্ধবিশ্বাস মানুষের আপনার কি মানে বেলেগ রকমের মানে ভাবছে যে বিজেপির ভয়ে এটা মানে সাপোর্ট করছে, মানে পরিবেশটা এরকম হয়ে গেছে। এটা কিন্তু না, অসম্ভব। বর্তমান সময়ের মধ্যে একজন পলিটিশিয়ান যদি মরে এই হিসাবে মানুষ কান্দা, এই হিসাবে ইমোশনাল হওয়া কিন্তু অসম্ভব। একটা এমএলএ, একটা পিএম, একটা সিএম যদি মরে এই ধরনের পরিবেশ সৃষ্টি কখনো হতো না। এটা নেক্সট আপনার 1500 বছর যদি চলে থাকে তারপরও কিন্তু এরকম হইতো না। আজকে কথা একটা কই, আমাদের সিএম যদি মরে এরকম পরিবেশ বুঝবো কিনা এটা কিন্তু অসম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে রিয়ালিটি। আর এরকম লেভেলে যাওয়ার জন্য বহুত কিছু স্যাক্রিফাইস করলো। আর এরকম পর্যায়ের মানুষ হইতে লাগবো বুঝলেন। আর জুবিন গার্গে এরকমই আছে। আমাদের গ্রামে যখন জুবিন গার্গের আপনার প্রোগ্রাম আসিল, তখন আপনার জুবিন গার্গ কিন্তু আসিল। হ্যাঁ, আসার পর সেই ধরনের আপনার ভাষণ দিছিল, আর যে ধরনের আপনার মানুষকে বোঝাইছিল, আর যে ধরনের আপনার পরিবেশটা মানে সে মানে করছে দেখাইছে বুঝলেন। এই পরিবেশটা তার মানে আমি আজকে থেকে প্রায় 10 বছর সময় আমি কয়ে দিয়েছি যে এই মানুষটা একটা পটা যদি আসামের যদি সিএম যদি আসে একেবারে 100% গ্যারান্টি সে একটা জিতে যাবো। মানে তার মাইন্ডসেট মানে টোটালি মানে বেলেগ আছে বুঝছেন না। মানে কূটনীতি একদম আসিল না, একদম ক্লিয়ার আছে, সহজ সরল মানুষ আসিল এই জুবিন গার্গ বুঝলেন। তার মধ্যে ছোট বাচ্চার মতো না আসিল। মানে আইনি ডিপার্টমেন্টে যারা আছে তারা বুঝতে পারবো যে একটা কেস যদি ডিলে হয় তার মানে এটা অলরেডি কি হয়ে থাকা মানে ডিনাই হয়ে থাকা। মানে জুবিন গার্গের যে আপনার কেসটা, এই কেসটা অ্যাকচুয়ালি হয়েছিল এটা কি, রিয়ালিটিটা কি ছিল, সিঙ্গাপুরে যে গিয়েছিল আসাম ফেস্টিভ্যালের উদ্দেশ্যে, সেখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল মানুষ কিন্তু এটাই মানে জানবার এখনো পর্যন্ত বসে আছে। আর এটা জানার পর, রিয়ালিটিটা জানার পর মানুষ কিন্তু স্টপ হয়ে যাবে। তার মানে একজন অনুরোগী হিসেবে আমি তার মানে বলতেছি। আর মোটো একটা কেস, এই কেসটা সলভের জন্য এত লাগে নাকি
আজকে প্রায় রানিং কি চলতেছে 24 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সোল পৌঁছে না। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল এতদিন, তার মানে কথা এটার মধ্যে বহুত কিছু মানে ঢুকে আছে। আমরা এমন একজন মানুষকে নিয়ে মানে পলিটিক্স করতেছি, যেটা কিন্তু উপরওয়ালা কিন্তু ক্ষমা করবো না, এটা আপনি লেখা রাখুন। এমন একজন মানুষকে আমরা নিয়ে আপনার শয়তানি করতেছি, রাজনীতি করতেছি। সাধারণত এটা হইতে লাগে না। গডকে নিয়ে খেলা করা, এটা পরিণাম কি হইতে পারে এটা কিন্তু আপনি বুঝে রাখেন যে কি হবে, বুঝছেন? সো অ্যাকচুয়ালি এটা হইতে লাগে না। ওভার কাইন্ডলি এই যে ইনসিডেন্ট হয়েছিল, এই ইনসিডেন্টে পাবলিকের সামনে রিভিল হতে লাগে। সো আমরা এটি বলি জাস্টিস ফর জুবিন গার্গ, জাস্টিস ফর জুবিন গার্গ। জয় আই অসম, জয় হিন্দ।